হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রথযাত্রা। তো সকাল সকাল পুজো হয়ে গেছে, চুল ভিজা, হেয়ারটা দিয়ে একটু শুকালাম। আর পুজো করি, গোপালকে আজকে নতুন জামা পরাবো, সুন্দর করে সাজাবো, তো তোমাদেরকে দেখাবো। তো আজকে তো বিকেলবেলায় যাব রথ দেখতে, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, সাথে দেখো। এই দেখো আমার পুজো হয়ে গেছে, আর আমার দুই গোপুকে নতুন জামা পরে দিয়েছি, সাজুগুজু করে দিয়েছি। আর এই দেখো কি সুন্দর সুন্দর হার পরেছে, বুঝছো গোপুরু সোনা। দেখো এই যে মা লক্ষ্মী সরস্বতী সবই আছে। আর এইখানে গপুরা দুজনাতে শোয়, দুজনের বেড, দুজনের মশারি। যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, তো একটু ঝিঙেতে আলুতে পোস্ত বানাবো, তার জন্য কাটাও হয়ে গেল, আলুগুলো ভাজাও হয়ে গেল, আর পটল ভাজা বসিয়েছি, আর একদিকে সুজি একটু বানাবো, তাহলে টিফিনটা খাওয়া হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো পটল ভাজা আমার হচ্ছে, আর এইদিকে পোস্ত বানাবো, তার জন্য ঝিঙে কেটে রেখেছি, আর এই যে আলুও ভেজে রেখেছি। আর আজকে আমরা যেহেতু নিরামিষ খাই, আর এটা হচ্ছে আদা ছুলে রেখেছি, একটু জিরা আদা বাড়বো। আর এই কড়াইটাতে সুজি বানাবো, তার জন্য একটু গরম জল করে নিয়েছি। এই যে দুধ গুঁড়া দেবো, গুলবো ওর জন্য। ঝিঙেতে আলুতে পোস্ত বসিয়েছি এখন, আর পটল ভাজা তো হয়ে গেছে। আর বাচ্চাগুলোর টিউশনি ছিল, আমি ভাবলাম যে ছুটি দেব না, হ্যাঁ, তো সবাই এসে বললো যে না পড়বো না বললো। তো তার জন্য আমি আর কি করব, ওই জন্য আর পড়ালাম না। এই বাবু আছে, বাবুকে পড়াচ্ছি এখন। ওদেরকে তো তখন বললাম যে রান্নাবান্না, এমনকি রান্নাবান্না হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। এখন যাচ্ছি হচ্ছে টিউশনি পড়াতে। হ্যাঁ, রথের দিনে আজকে টিউশনিটা পড়াবো। আর বাবা অনেক জিলাপি এনেছে, তো এখানে রেখেছি, দেখাচ্ছি তোমাদের। আর একবারে ভেবেছি যে টিউশনি পড়িয়ে আর পদ্মার পাড়া যাব, কারণ ওখানেই রথ, আমাদের ছোট রথটা বেরায়, ঠিক আছে। তো ওখানে হচ্ছে আমার বরের মামা বাড়ি, তো সেহেতু মামা বাড়িও ঘোরা হবে, আর রথও দেখা হবে। তো একবারে টিউশনি পড়িয়ে আর বাড়ি না এসে ডাইরেক্ট ভাবছি ওইখানেই চলে যাব। তো বাবুও যাবে না, বাবু টিউশন গেছে, বাবু বলেছে না আমি যাব না, আমি বাড়ি এসে ওর পিসি বাড়িতে লুডো খেলতে যাবে, লুডো খেলবে ওর দিদিতে আর ওতে। তো সেহেতু ওরাও কেউ যাবে না, তো ওর জন্য আমি একাই যাব। হ্যাঁ, এবারে যদি তোমাদের দাদাভাই যদি ফোন করে যে কোথায় আছো, রথ দেখতে যাবো বা চলো কোথাও ঘুরে আসি, তাহলে যাওয়া হবে। এখন তো আপাতত কাজে আছে, তো দেখা যাক কতদূর কী হয়। তো চলো তোমাদের আগে জিলাপিটা দেখিয়ে নিই, আর তারপরে আজকে তোমাদের ভাবছি যাকে পড়াতে যাই তাকে একবার দেখাবো, সেই বাচ্চাটাকে। তারপরে ডাইরেক্ট আবার সেই রথেতে মামাবাড়ি দেখাবো, আর প্লাস রথ দেখবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো এই তো জিলাপি এনেছে, আমি এখানে কিছুটা সাইড করে রেখেছি, আর বাকি বাবা অনেকটা এনেছে প্লাস্টিকে। এটা আমি সাইড করে এই জন্য রাখলাম যে বাবু যখন তখন খায়, তো তাহলে সামনে থাকলে ও খেতে পাবে, বাবু টিউশন থেকে এসে খেতে পারবে, কারণ সেই সময় তো আমি থাকবো না, তার জন্য কিছুটা ওখানে রেখেছি যাতে ও যা পারে খাবে। তারপরে তো আমরা আছি, আমরাও খাই। তো ওইদিকে কিছুটা আছে, যারা মনে করো বাড়িতে কাজ টাজ করে তাদেরকেও তো দিতে হবে, সেই জন্য ওইদিকেও আছে রাখা। তো আমি তার মধ্যে কিছুটা এদিকে এনে রেখেছি। এই দেখো এই বাচ্চাটাকে আমি পড়াতে আসে, কি বলছিলে এতক্ষণ জানো, বলছিলে হ্যালো গাইস, বলে দিতে একবার। পড়া কম, বদমাইশি বেশি করে। ওমকে এখন লিখতে দিয়েছি, ওম এখন লিখছে। আর দেখো খালি বলছে হ্যালো গাইজ। এই দেখো বলছে হ্যালো গাইজ, 2 দুগুণে 22। তো এই দেখো আমি একটা গ্রাউন্ড পড়েছি, টিউশনি পড়িয়ে ভাবলাম ওদিকে চলে যাব, কিন্তু আবার এলাম, এসে একটু রেডি হলাম, কারণ তোমার দাদাভাই বললো যাবো। তো ঠিক আছে, তাহলে একটু রেডি হয়ে
আমরা এখন বেরিয়েছি, কিন্তু এত ভিড় যে কোন দিক দিয়ে যে রথটাকে দেখবো মানে দেখতেই পাচ্ছি না। এই জলের মধ্যেই তাও বেরিয়ে গেছি ছাতা দিয়ে। কিন্তু এটা আমাদের দুজনাতেই জানি না শুনতে পাবে কি না, কিন্তু প্রচণ্ড আওয়াজ আর ভিড়। আমরা যখন রথ দেখতে বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম মামাঘর দিকে যাব, কিন্তু ওইখানে মামাঘরের যেখানে রথ বেরোয় ওখানে রথটা পেরিয়ে গেছিলো। তো আমরা ভাবলাম তাহলে আর মামাঘর গিয়ে কী করব, রথটা দেখবো। তো ওর জন্য আমরা কী করলাম, একদম যেখানে রথটা আবার যাচ্ছিলো মানে ইন্দিরাগড়ার ওইখানে, সেইখানে আবার গেলাম। সাইডে দাঁড়ান, সাইডে দাঁড়ান, সাইডে। রথ দেখার পরে আমরা গেছিলাম হচ্ছে সতীঘাটের ব্রিজে। পুরো ব্রিজটা আসলে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, আর এই যে আমার প্রাণের শহর, এটাও দারুণ লাগে পুরো লাইট দিয়ে একদম। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।